নমস্কার, আমি শুভ্রজিৎ আর এটা হলো দ্য হেরিটেজ পড। আজকে আমরা একটা স্পেশাল এপিসোড আপনাদের কাছে নিয়ে এসেছি। সত্যজিৎ রায় নামটা সবাই শুনেছেন। ইন্ডিয়ান সিনেমার, শুধুমাত্র ইন্ডিয়ান সিনেমা বলাটা ছোট হবে, সারা বিশ্বের চলচ্চিত্রে বা সিনেমার একটা অন্যতম নাম সত্যজিৎ রায়। আমরা ওনার ব্যাপারে অনেক কিছুই জানি, বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন ব্লগার, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার সবাই ওনার সিনেমা নিয়ে, ওনার পেইন্টিং নিয়ে, ওনার বিভিন্ন আর্ট ফর্ম নিয়ে, ইভেন ওনার বাবা সুকুমার রায়কে নিয়ে অনেক কথা বলেছেন, লিখেছেন, শ্যুট করেছেন। কিন্তু আজকে আমরা এইগুলোর বিয়ন্ড কিছু কথা জানার চেষ্টা করব। তার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর ঋদ্ধি গোস্বামী। উনি হলেন অ্যাসোসিয়েট প্রফেসর দ্য হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির। তার সঙ্গে যেটা অ্যাট্রাকটিভ সেটা হচ্ছেন উনি একজন মেম্বার রে সোসাইটির। তো সরাসরি ঋদ্ধিদা, তোমাকে স্বাগত জানাই। তো এই কনভারসেশনটা পুরোপুরি একদম একটা আড্ডার মতো হবে। নিশ্চয়ই। দেখছো কোনো স্ক্রিপ্ট নেই, কিছু নেই। সত্যজিৎ রায়ের ব্যাপারে আমরা যা জানি, বা একজন ফিল্ম স্টুডেন্ট হিসেবে বলুন, বা একজন স্কলার হিসেবে বলুন, বা যারাই ফিল্ম লাভার, যারাই সিনেমা দেখে বাংলা ছবি, তারা প্রায় অনেক কিছুই জানে। কারণ ওই তিনটে নাম, মৃণাল সেন, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, হোলি ট্রায়ো। তো এই হোলি ট্রায়োর মধ্যে যে একজন ট্রায়ো রয়েছেন সত্যজিৎ রায়, ওনার তো মানে ওনার প্ল্যাটারে অনেক কিছুই আছে। আমরা জানি হি ইজ আ গুড পেন্টার, উনি অসাধারণ লিখতে পারেন, ওনার স্ক্রিপ্টিং ভালো, ওনার কবিতা লেখার একটা হাত আছে, উনি পেন্টিং করেন। এছাড়া তোমার সাথে যে কথা হচ্ছিল যে সত্যজিৎ রায়ের কিছু আনহার্ড ট্রুথ আছে যেগুলো হয়তো প্রকাশে আসেনি সেইভাবে। ততটা জানা নয় বা ততটা ওয়াইডলি পাবলিসাইজড নয়। যে আমরা যেটা বলছিলাম যে শুরুরও তো একটা শুরু থাকে। একদমই তাই। তো মানে সত্যজিৎ রায় যেটা প্রথম জীবনে হতে চেয়েছিলেন, হি ওয়ান্টেড টু বিকাম আ কমার্শিয়াল আর্টিস্ট। ইয়েস। তো শুরুতে উনি যেটা খুব ভালো পারতেন ছাত্র জীবন থেকে, সেটা হচ্ছে ছবি আঁকা। তো ছবি আঁকা ওনার ন্যাচারালি গিফটেড ছিলেন উনি। তো বরাবরই স্কুল জীবনে মাস্টারমশাইদের থেকেও অত্যন্ত প্রশংসা পেয়ে এসছেন ওনার ছবি আঁকার জন্য। এর সঙ্গে সঙ্গে উনি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকেরও খুব বড় একজন ভক্ত হয়ে উঠেছিলেন খুব ছোটোবেলা থেকেই। তো খানিকটা তার ফলেই হয়তো ওনার মা ওনাকে কলাভবনে, শান্তিনিকেতনের কলাভবনে, তখনও রবীন্দ্রনাথ বেঁচে, এবং রবীন্দ্রনাথ ইনসিস্টেড যে ওনার মাকে বলেছিলেন যে তুমি তোমার ছেলেকে যদি আমার আশ্রমে পাঠাও। তো সত্যজিৎ খানিকটা নিমরাজি হয়েই কলাভবনে উনি এসেছিলেন, কারণ উনি জানতেন যে কলাভবনে ফাইন আর্ট শেখানো হয়, কমার্শিয়াল আর্ট শেখানো হয় না। ইচ্ছুক ছিলেন খানিকটা নিমরাজি হয়েই উনি বিভিন্ন সাক্ষাৎকারে পরে বলেছেন। কিন্তু কলাভবনে এসে উনি বলছেন আমার চোখ খুলে গেল, এবং সেখানে এসে উনি মাস্টারমশাই হিসেবে পাচ্ছেন নন্দলাল বসু, বিনোদ বিহারী মুখার্জি এবং রামকিঙ্কর বেজের মতন তিনজন অসামান্য প্রতিভাবান মানুষকে। রামকিঙ্কর বেজকে নিয়ে তো ইনারাই ছবিটা বিনোদ বিহারীকে নিয়ে পরের দিকে উনি করেছিলেন। তো উনি বললেন যেটা কি হলো, শান্তিনিকেতনে এসে ওনার কিছু আর্ট ফর্ম মানে সম্বন্ধে যে কিছু নোশনস ছিল সেগুলো একবারে আমূল পরিবর্তন হয়ে গেল। নন্দলাল ওনাকে বোঝাতে লাগলেন যে একজন যখন নেচার স্টাডি করে, বলছেন যখন একজন গাছ আঁকছো, গাছটার একটা অর্গ্যানিক গ্রোথ হয়, তখন তুমি সেইভাবে গাছটাকে আঁকবে তলার থেকে শুরু করে ফ্রম দ্য রুটস, আস্তে 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 গাছটা কিভাবে বড় হচ্ছে, তার ফুল পাতা সব কিছু নিয়ে, মানে যেভাবে গাছটা বড় হচ্ছে তোমার পেন্সিলও সেইভাবেই চলবে, সো দ্যাট ইউ ক্যান ফিল দ্য গ্রোথ অফ দ্য ট্রি। বলছে যখন তুমি একটা গরু আঁকবে, গরু মানে কিন্তু শুধু গরুটার আউটলাইন নয়, তার মাংস, ভাড় সব কিছু নিয়ে তার যে কন্টুরসগুলো, সেগুলোকে তোমাকে আঁকার মধ্যে ফুটিয়ে তুলতে, এইরকম ছোটো ছোটো খুব জিনিস উনি বলছেন খুব ইলুমিনেটিং লেগেছিল ওনার কাছে এগুলো, এবং ওনার চোখ খুলে দিয়েছিল। এবং আস্তে আস্তে উনি বলছেন যে ফাইন আর্ট সম্বন্ধে যে ওনার কতগুলো ভুল ধারণা ছিল সেগুলো একদম ভেঙে চুরে গেল। আর একটা খুব সিগনিফিক্যান্ট ঘটনা ঘটেছিল ওনার জীবনে, যেটা উনি পরবর্তীকালে বলেছেন। ওনারা তিনজন খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন। উনি, মুথুস্বামী বলে একজন, চারজন অ্যাকচুয়ালি, দিনকর কৌশিক যিনি পরে কলাভবনের প্রিন্সিপাল হয়ে গেছিলেন, আর পৃথ্বীশ নিয়োগী উনি পরে হাওয়া ইউনিভার্সিটির আর্টের প্রফেসর হয়েছিলেন। এরা চারজন মিলে লেজেন্ড নাম একটা আর্ট ট্রিপ করেছিলেন, এক্সকারশনের মতন। অজন্তা, ইলোরা, এলিফ্যান্টা কেভস, খাজুরাহো, সাঁচি, এই সব জায়গাগুলো ঘুরে ঘুরে ওনা। আর তখন তো যাতায়াতের এত ব্যবস্থা ছিল না,
বিভিন্ন রকমভাবে গেছেন, বিনা টিকিটে গেছেন, একটা পারমিশন লেটার করে দিয়েছিলেন নন্দলাল বোস, সেইটা নিয়ে ঘুরে ঘুরে ওনারা কোণারক, বিভিন্ন যে আর্টের আমাদের যে একেবারে পীঠস্থান বলা যেতে পারে সেইগুলো ওনারা স্টাডি করেছিলেন। এবং তখন উনি বলেছিলেন আস্তে আস্তে একটা কথা পরবর্তীকালে বলেছিলেন, আই স্টার্টেড বিগিনিং টু ফিল দ্য রুটস অফ মাই ট্র্যাডিশন। যেটা আমার মনে হয়েছিল উনি যে কোনো আর্ট ফর্মই পরে পারসিউ করুন না কেন, যেটা ওনার ভবিষ্যতে খুব কাজে লাগবে। তো শান্তিনিকেতনে গিয়ে এই রিয়েলাইজেশনটা ওনার হয়, যেটাকে বলা যেতে পারে হি বিকেম এ ভিজুয়াল আর্টিস্ট অর হি বিগেন ফাংশনিং অ্যাজ এ ভিজুয়াল আর্টিস্ট। বয়স কীরকম ছিল তখন? শান্তিনিকেতনে উনি গেছেন যখন 1940-তে গেছেন, এবং 2.5 বছরের মাথায় উনি কোর্সটা শেষ করে দিয়েই চলে আসেন। কেন বলছিলেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেছিল, উনি বাড়ির জন্য চিন্তা করছিলেন, মা একা আছে, তো উনি মোটামুটি বুঝে গিয়েছিলেন যে আমার যা শেখার প্রায় অনেকটাই শেখা হয়ে গেছে। তো 20-21 বছর বয়স, উনি 1921-এ জন্ম। 1921-এ জন্ম। তো উনি চলে এসে উনি কলকাতায় চলে আসেন